গতকালকের ভিডিওতে বলেছিলাম আজকের ভিডিওতে অবশ্যই জানাবো আমি কেন অসুস্থ ছিলাম এবং আমার কি হয়েছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। তো মেইন কারণটা হচ্ছে এই ছোট্ট জীবনে আমিও মা হওয়ার সৌভাগ্যতা পেয়েছি। এটা আমার কাছে অনেক বেশি পাওয়া। আর আসলে এই অনুভবটা কেউ বুঝতে পারবে না যতক্ষণ না সে এই সৌভাগ্যটা প্রাপ্ত না হয়। আমি কখনো এটা ভাবি নাই যে আমি এত ছোট। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, কারণ অসুস্থতা তো এই সময় আমার লেগেই আছে প্রায় প্রতিদিন। তো ভালো লাগে না, সারাক্ষণ কি করব সেটাও বুঝতে পারি না, শুয়ে বসে কাটানো একটা একঘেয়েমিতা লাগে। তো আমি আবার যখন ভালো লাগে না তখন আবার আমি একটু রিপোর্টটা দেখি বাবার এই যে আলট্রাসাউন্ড এটা একটু দেখি, তখন ভালো লাগে। আর খাওয়া দাওয়া সব কিছুই চলতেছে, সমস্যা নাই, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে আমার গ্যাস্ট্রিক নিয়ে অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম। কে বলেছে এই ছোট্ট জীবনে কিছু করা যায় না? বিয়ে মানে মেয়েদের জীবন শেষ হয়ে যাওয়া, এটা আসলে ভুল কথা। আমি বিয়ে করেছি বলেই তো আমি মা হতে পেরেছি, তাই না? আর যদি বলি যে কিছু করতে পারে না, একটা মেয়ে চাইলে অনেক কিছুই করতে পারে। চাকরিও করতে পারে, সংসারও করতে পারে, সব কিছুই সামলাতে পারে একটা মেয়ে। তো আমি জানি না যে চাকরি পাবো কি না, তবে মাঝে মাঝে যখন ভালো লাগে না যে কিছু একটা তো করতে হয় আমার, কারণ সিএসসি পাশ করে তো বসে থাকা যায় না, তখন একটু তো চেষ্টা করাই লাগে। কিন্তু অসুস্থতার কারণে আসলে পড়াই হয় না। তো যাই হোক, ইনশাআল্লাহ আমিও একদিন কিছু অবশ্যই করব। সব সময় কেন নিজেকে বলা হবে যে এতদিন খেয়েছো বাবার টাকায়, এখন খাবে স্বামীর টাকায়? আমার কেন নিজের কিছু থাকবে না? এই যুগে ভালোবাসা বলাটা ভুল হবে, কারণ আসলে ভালোবাসা বলতে হয়তো কিছুই নেই। এই জীবনের প্রাপ্তি হচ্ছে নিজে কিছু করে দেখানো। তুমি সংসার করবে, সব কিছুই করবে, তোমার যোগ্যতাটা পরিমাপ করা হবে তুমি আসলে কি করেছো, তোমার পজিশনটা কি। তুমি যতই শিক্ষিত হও না কেন, তোমার মূল্যায়নটা আসলে চাকরি দিয়েই হবে। তাই সবসময় একটা মেয়ের অবশ্যই চেষ্টা করা উচিত নিজের পায়ে দাঁড়ানো।